আসসালামু আলাইকুম, নিরাজ কিচেনে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে চিকেন রোল তৈরি করে দেখাবো। এটা টিফিনে বা স্ন্যাক্স হিসাবে আপনারা অনায়াসেই খেতে পারবেন। তো চলুন দেখে আসি আমার আজকের রেসিপি চিকেন রোল। প্রথমেই আমি চিকেন রোলের জন্য শিটটা তৈরি করে নেব। এজন্য একটা ডিম আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে 2 কাপ ময়দা ব্যবহার করব। এখানে আপনারা রিফাইন যে আটাটা সেটাও ব্যবহার করতে পারবেন। ব্যাটারটা তৈরির জন্য এখানে নর্মাল টেম্পারেচারের পানি নিতে হবে। এখানে আপনারা গরম পানি বা ঠান্ডা পানি কোনোটাই ইউজ করবেন না। নর্মাল যে টেম্পারেচারের পানিটা থাকবে রুম টেম্পারেচারে সেই পানিটাই ইউজ করতে হবে। তো প্রথমে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আমি এ পর্যায়ে হাত ব্যবহার করছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও এটা করে নিতে পারবেন। এখানে আমি একটু একটু করে পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করব। তো খেয়াল রাখতে হবে যাতে এরকম দানা দানা ভাবটা না থাকে, সেজন্য খুব ভালো করে সময় নিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে 1 চামচ পরিমাণ লেবু দিয়ে দিচ্ছি, লেবুর রস। এই লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ডিমের যে গন্ধটা সেটা যেন না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কেমন হয়েছে। চিকেন রোলের জন্য আমি যে পুরটা ব্যবহার করব, আমি এখন সেই পুরের জন্য চিকেন নিলাম। এখানে আমি 1 কাপ পরিমাণ চিকেন নিয়েছি এবং এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিচ্ছি। যেহেতু আমি এখানে সয়া সস দিব, তাই প্রথমে লবণটা বেশি দেওয়া যাবে না। আমি হাফ চামচেরও কম লবণ দিয়ে দিলাম। এরপর আমি 1 চামচ আদা বাটা, 1 চামচ করে রসুন বাটা, 1 চামচ জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া ও লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর হাফ চা চামচ সয়া সস দিয়ে দিব। তারপর ভালো করে মেখে নিতে হবে। আপনারা চাইলে মাখার পরে আধা ঘন্টা বা 10-15 মিনিট রেস্টে রাখতে পারেন, অথবা সঙ্গে সঙ্গেই এটা তৈরি করে নিতে পারেন। একটা প্যানে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তাতে মেখে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। তারপর আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 2 মিনিটের জন্য। চিকেনটা ঢাকনা দিয়ে দিলে কিছুটা পানি বের হবে এবং সেটাতেই চিকেনটা অনেকটা সিদ্ধ হয়ে আসবে। এরপর আমি এখানে হাফ কাপ গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি। আপনারা এখানে চাইলে অন্যান্য সবজিও ইউজ করতে পারেন। তো আমি শুধু গাজর দিয়ে দিলাম। এরপর আমি এখানে 1 কাপ পেঁয়াজ দিয়ে দেব, 1 কাপ পেঁয়াজ কুচি, আর কিছুটা দেব স্বাদমতো কাঁচামরিচ কুচি। আপনারা চাইলে এখানে কাঁচামরিচ কুচিটা স্কিপ করতে পারেন। আমি এখানে 3-4টার মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এরপর আমি এটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো নরম হয়ে আসা পর্যন্ত আমি এভাবে নাড়াচাড়া করতেই থাকব। আর এ পর্যায়ে আমি আর কোনো ঢাকনি ব্যবহার করব না। তো আমি এখন সামান্য লবণ দেখে দিচ্ছি, লবণ একটু লাগবে, আমি দিয়ে দিলাম। আপনারা লবণটা দেখে নিতে পারেন। আর এই যে অনেকটাই পেঁয়াজটা নরম হয়ে আসছে। এখন আমি এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার ইউজ করব। কর্নফ্লাওয়ারটা আমি দিচ্ছি এর বাইন্ডিংটা ভালো হওয়ার জন্য। চাইলে আপনারা এই পর্যায়ে এই কর্নফ্লাওয়ারটা দেওয়া স্কিপ করতে পারেন। তো আমার কর্নফ্লাওয়ারের কালারটা একটু দেখতে পাচ্ছেন কেমন। আমার এই ব্র্যান্ডের কর্নফ্লাওয়ারটা ছিল, তাই এই কালারটা এরকম। তো এটাকে দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করে দিতে হবে যাতে তলে লেগে না যায়। এরপর আমি চুলাটা বন্ধ করে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ঠান্ডা করে নেব। চিকেন রোলের জন্য যে শিটটা বানাবো, তার জন্য যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা অংশ আমি উঠে নিচ্ছি। এটা দিয়ে আমি পরে কোডিংটা যেটা কোডিং করব সেই কাজে ব্যবহার করব। শিটটার জন্য আমি এখানে তেল ব্রাশ করে নিচ্ছি। এরপর আমি এখানে ব্যাটারটা দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটা শিট তৈরি করে নেব। আমার এটা ইন্ডাকশনের প্যান ছিল, যার জন্য মাঝখানটা উঁচা। তো আপনারা যে ফ্রাই প্যানে করবেন, ননস্টিকের ফ্রাই প্যানগুলো সেগুলো সমান থাকে, তো অবশ্যই আপনাদের শিটটা আরও অনেক ভালো হবে। তো এভাবে আমি শিটগুলো তৈরি করে নিচ্ছি।
আমার এক পাশটা 30 সেকেন্ড রাখার পর আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। এরপর আমি এই পাশেও 30 সেকেন্ডের মতো রাখবো। তারপর আমার শীটটা তৈরি হয়ে যাবে। এভাবে করে আমি সবগুলো শীট তৈরি করে নিচ্ছি। তো আমার এই যে সবগুলো শীট রেডি হয়ে গেছে। এরপর আমি পরের প্রসেসিংয়ে যাচ্ছি। আমি একটু আটা আর একটু পানি দিয়ে এভাবে আঠার মতো তৈরি করে নিলাম। এটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা রোল তৈরি করবেন। প্রথমে রুটিটা নিয়ে নিলাম। এরপর আমি এখানে পুরটা দিয়ে দেব। আপনারা লক্ষ্য করেন আমি কিভাবে দিচ্ছি। এরপর যে আটাটা তৈরি করে রেখেছিলাম সেটা এই 3 পাশে আমি লাগিয়ে দিচ্ছি। আপনারা খেয়াল করেন আমি কোন 3 পাশে দিচ্ছি। এরপর আমি এই নিচ পাশটা উপরে উঠাই দিব এবং দুই সাইডটা এভাবে ভাঁজ করে নেব। দেখতেই পারলেন হয়ে গেল আমার চিকেন রোল। এভাবে আমি এখন সবগুলো রোল তৈরি করে নেব। আমার সবগুলো রোল তৈরি করা শেষ। এখন আমি যে ব্যাটারটা উঠিয়ে রেখেছিলাম সেখানে আমি কোডিং করে নিচ্ছি। এরপরে আমি ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নেব। আপনাদের কাছে যদি ব্রেড ক্রাম্বস না থাকে তাহলে আপনারা বিস্কুটের গুঁড়া দিয়েও করে নিতে পারেন। এইভাবে আমি একে একে সবগুলো তৈরি করে নেব। আর আপনারা যদি ফ্রিজিং করতে চান তাহলে এইভাবে ফ্রিজিং করতে পারেন জিপলক ব্যাগে অথবা একটা এয়ারটাইট বক্সে করে। তো আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে 10 মিনিটের জন্য রেস্টে দেব, না হলে ব্রেড ক্রাম্বগুলো ঝরে যাবে তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে। 10-15 মিনিট পর আমি এটা ভাজার জন্য নিয়ে আসলাম। আমি প্রথমে তেলটাকে গরম করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এরকম ঝাড়নিতে করে দেওয়ার জন্য, না হলে হাতে লাগতে পারে। এরপর সঙ্গে সঙ্গে উল্টাতে যাবেন না যতক্ষণ না পর্যন্ত এক পাশটা হয়ে যায়। তো এই যে এক পাশটা যখন এরকম হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দিচ্ছি। উল্টানো হয়ে গেলে আমি আরেক পাশটাও ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এর মাঝে আর কোনো নাড়াচাড়া করার দরকার নেই। ভাজা হয়ে গেলে উঠিয়ে নিতে হবে। তো আমার এই যে ভাজা হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। আমি কিচেন টাওয়ালের উপরে রাখলাম এক্সট্রা তেলটা ঝরে যাওয়ার জন্য। এরপর আমি একে একে সবগুলো ভেজে নিচ্ছি। তো এই যে রেডি হয়ে গেল আমার চিকেন রোল। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।